আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে 6 আগরতলা বিধানসভার 8 নং ওয়ার্ডের উদ্যোগে যোগদান সভা অনুষ্ঠিত হয় নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুল মাঠে। যোগদান সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, 6 আগরতলা মণ্ডল সভাপতি তথা কাউন্সিলর হীরালাল দেবনাথ, 8 নং ওয়ার্ড কাউন্সিলর শম্পা সেন সরকার, বিজেপি প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত। যোগদান সভায় 111 পরিবারের 450 জন ভোটার গেরুয়া শিবিরে যোগদান করেন। আগত ভোটারদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের স্বাগত জানান প্রার্থী বিপ্লব কুমার দেব। নির্বাচনী জনসভা, যোগদান জনসভা, আমি তার জন্য ছোট ছোট কার্যক্রমও যাচ্ছি যে আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য। কোনো মতেই যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধারণা না রাখে আমাদের ক্যান্ডিডেট তো জিতে গেছে আর তার জন্য আমরা চুপচাপ বসে থাকলে হবে, ভোটিং হয়ে যাবে, জিতে যাবে। আমি প্রথম দিনই বলেছি যে বিরোধীদেরকে 1 লাখের নিচে রাখতে হবে ভোট টোটাল। বললেই হাতিতালি দেয়, যারা যারা হাতিতালি দিতেছে ভিডিও রেকর্ডিং হইতেছে। হাততালি যে যে দিতেছে তার ভোটের মধ্যে যদি বিরোধীরা ভোট পায় তাহলে হাতের তালি আমরা মাথার তালি করব। তো সেই কারণে ইলেকশন উৎসবের মেজাজে হওয়া উচিত। কমিউনিস্টের রাজত্বকালে ইলেকশন মানে ভয়াবহতা, মারপিট, বাড়ি জ্বালানো, মানুষকে তিরস্কার করা, বিরোধী পার্টি করলে তার বাড়িঘর ভাঙচুর রাত্রিতে। আরেকটা ছিল তাদের আদত, যেটা আমরা কোনোদিন করি না। আজকে যদি সিপিএম এর সরকার থাকতো, সিপিএম এর নেতারা থাকতো এখানে রাজ্যে সব ক্ষমতায়, তাহলে বিপ্লব দেব এখানে কার্যক্রম করছে, টাইম নিয়েছে, সময় নিয়েছে, তবুও তারা সামনে দিয়ে একটা মিছিল বের করবে আর বারবার ইনকাম জিন্দাবাদ করে আপনাকে ডিস্টার্ব করবে।